ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয়। আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস রেখে কোরআনের একটা আয়াতের আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আপনি যদি কোরআনের প্রতি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, অবশ্যই আপনি কোরআনের থেকে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আমি নিজে উপকৃত হয়েছি, নিজে কোরআনের থেকে আমল করে ফায়দা পেয়েছি। আপনি যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও হেফাজত করবেন। আপনি কোন আয়াতটি পড়বেন? এটা হচ্ছে সূরা আনআমের 17 নম্বর আয়াত, এবং এই আয়াতটি কোরআনের ভিতরে 2 জায়গায় এসেছে, এবং 11 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে রয়েছে। খুবই চমৎকার একটি আয়াত। আয়াতটি হচ্ছে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এই চমৎকার একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বিপদে ফেলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিপদ থেকে কেউ তাকে উদ্ধার করতে